রক্তের হিমোগ্লোবিন তৈরির অন্যতম প্রধান কাঁচামাল হল আয়রন। রক্তে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের স্বল্পতাকে রক্তশূন্যতা বোঝায়। হিমোগ্লোবিন মূলত রক্তে অবস্থিত প্রোটিন। আমাদের শরীরে স্বাভাবিকভাবে রক্তে লোহিত কণিকার পরিমাণ হল পুরুষদের ক্ষেত্রে 1.3-8 থেকে 1.7-2 গ্রাম ডেসিলিটার, মহিলাদের 1.2-1 থেকে 1.5-1 গ্রাম ডেসিলিটার, শিশুদের রক্তে 1 থেকে 1.6 গ্রাম ডেসিলিটার। লাল রক্ত কণিকার কাজ হল অক্সিজেন বহন করে সে শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেয়। আমরা হাত নাড়ছি বা কথা বলছি, এগুলো প্রতিটি এক একটি কাজ বা ক্রিয়া। এই শক্তিটা বহন করছে হিমোগ্লোবিন। রক্তশূন্যতায় আক্রান্ত মানে তার শরীর পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাচ্ছে না। বিভিন্ন কারণে রক্তক্ষরণের ফলে দেহে আয়রনের ঘাটতি হয়। শরীরে আয়রনের ঘাটতি হলে শরীর রক্তশূন্য হয়। রক্তশূন্যতা হলে বিভিন্ন শারীরিক সমস্যা হয়। চুল ঝরে যায় ও চুলের ঝলমলে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। চুল ফেটে যায়। হৃৎপিণ্ডের উপর বাড়তি চাপ পড়ে। হার্টবিট বেড়ে যায়। রক্তশূন্যতার মাত্রা তীব্র হলে শ্বাসকষ্ট, শোয়া অবস্থায় বুকে চাপ লাগা, এমনকি হার্ট ফেইলিউরও হতে পারে। তখন পায়ে পানি জমে যায়। দীর্ঘস্থায়ী রক্তশূন্যতায় খাদ্যনালীর উপরের দিক চেপে যায়। ফলে খাবার গিলতে কষ্ট হয় ও ব্যথা অনুভব হয়। স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। বিশেষত ফলিক অ্যাসিড ও ভিটামিন বি1-2 ঘাটতিজনিত রক্তশূন্যতায় প্রান্তীয় ও কেন্দ্রীয় স্নায়ু আক্রান্ত হয়। লোহিত কণিকা ভেঙে রক্তশূন্যতা হলে জন্ডিস দেখা দেয়। নারীদের ক্ষেত্রে মাসিক হয় অনিয়মিত। শরীর দুর্বল হয়, মাথা ব্যথা হয়, মাথা ঘেরে, চোখে অন্ধকার দেখা, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, বুক ধরফর করা, মাথা ঝিমঝিম করা, মেজাজ খিটখিটে হয়, কাজকর্মে অনীহা, অনিদ্রা, অল্পতে মনোযোগ নষ্ট হয়, জিহ্বা ও ঠোঁট মসৃণ ও সাদাটে হয়ে যায়, খাবারে অরুচি জন্মে, বমি বমি ভাব হয়, হজমে ব্যাঘাত ঘটে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ত্বক ফ্যাকাশে হয়ে যায়। মাথা বা কানের ভেতরে চিনচিনে, ভনভনে বা হিস হিস আওয়াজ হয়। খাবারের স্বাদ উদ্ভট লাগে। শরীর চুলকায়। অখাদ্য জিনিস খাওয়ার ইচ্ছে হয়। যেমন কাগজ, পোড়ামাটির বাসন ও বরফের মতো কিছু খাওয়ার ইচ্ছে হওয়া অথবা খেয়ে ফেলা। ঢোক গিলতে কষ্ট হয়। জিহ্বায় ঘা হয়, মুখের কোণায় যন্ত্রণাদায়ক ঘা বা আলসার হয়। নখের আকৃতি চাচামচের মতো হয়ে যায়, নখ ফেটে যায়। রেস্টলেস লেগ সিন্ড্রোম হয়। এটি স্নায়ুতন্ত্রের এমন একটি রোগ যা পা দুটিকে নাড়ানোর অনিবার্য তাড়না সৃষ্টি করে। রক্তশূন্যতা কেন হয়? দীর্ঘমেয়াদী রোগ যেমন কিডনি ফেইলিওর, লিভার ফেইলিওর, থাইরয়েড গ্রন্থির সমস্যা, আর্থ্রাইটিস, ইনফেকশনজনিত সমস্যা যেমন যক্ষ্মা, ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া, থাইরয়েড হরমোনের সমস্যা, রক্ত উৎপাদনকারী মজ্জার সমস্যা, রক্তের লোহিত কণিকা নিজে নিজে ভেঙে যাওয়া, দীর্ঘ রক্তক্ষরণ ইত্যাদি কারণে রক্তশূন্যতা হতে পারে। পেপটিক আলসার, কৃমি, পাইলস, দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ সেবন ইত্যাদি কারণে। দীর্ঘমেয়াদী রক্তক্ষরণ হলে আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতা হতে পারে। যারা বেশি বেশি গ্যাস্ট্রিকের ওষুধ খান, অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যা হলেও খান, আবার না হলেও মুড়িমুড়কির মতো খেয়ে থাকেন, তাদের রক্তস্বল্পতা দেখা দিতে পারে। কারণ আয়রন শোষণের জন্য গ্যাস্ট্রিক অ্যাসিড প্রয়োজন, কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধগুলো এই গ্যাস্ট্রিক অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয়, যার ফলে শরীরে আয়রনের পর্যাপ্ত শোষণ বাধাপ্রাপ্ত হয়। লোহিত রক্তকণিকার উৎপাদন কমে গেলে, লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে গেলে, খাদ্যে পুষ্টির অভাব হলে রক্তাল্পতা হয়। দুর্ঘটনাজনিত কারণে রক্তক্ষরণ হলে, রক্তবমি হলে, দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগলে, কৃমি সংক্রান্ত রোগে ভুগলেও রক্তাল্পতা হয়। অ্যান্টি ক্যান্সার চিকিৎসা সংক্রান্ত কিছু ওষুধ সেবনে, আবার খিঁচুনি রোগের কিছু ওষুধ সেবনেও রক্তস্বল্পতা হয়। ভিটামিন সি, ফলিক অ্যাসিডের ঘাটতি, আবার বি12-এর অভাবেও হাইপোথাইরয়েড অ্যানিমিয়া হয়। গর্ভাবস্থায় আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া খুব কমন। বেশিরভাগ গর্ভবতী নারীর ক্ষেত্রে দেখা যায়, ডায়েটে যদি আয়রন সমৃদ্ধ খাবারের পরিমাণ চাহিদার তুলনায় কম থাকে, তাহলে সেটাই রক্তশূন্যতার পেছনে দায়ী। পিরিয়ড বা মাসিকের সময়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা হওয়াও বেশ কমন। পাকস্থলী বা অন্ত্রে রক্তপাত হওয়ার অন্যতম কারণগুলো হল নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস যেমন আইবুপ্রোফেন ও অ্যাসপিরিন ওষুধ সেবন, গ্যাস্ট্রিক আলসার হলে, প্রদাহের কারণে বৃহদান্ত্র তথা কোলন ফুলে গেলে,
খাদ্যনালীতে প্রদাহ হলে, পাইলস বা অর্শ হলে, পাকস্থলী বা অন্ত্রের ক্যান্সারের ফলে, বা অন্য যে কোনো কারণে শরীর থেকে রক্তপাত হলে, তা থেকেও শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে। রক্তশূন্যতা দূর করার উপায়। রক্তশূন্যতায় কেবল আয়রন বড়ি কিনে খাওয়াই উপযুক্ত সমাধান নয়। শরীরে আয়রন ঘাটতিজনিত রক্তস্বল্পতা হলে আয়রন জাতীয় খাবার খেতে হবে। আয়রন গ্রহণ করতে প্রতিদিন 2-3টি ফল খেতে হবে। আপেল, বেদানা ইত্যাদি খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায়। শাক সবজিতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। লাল শাক, কচু শাক, ডাঁটা শাক, পালং শাক, শিম ও শিমের বিচি, কাঁচা কলায় প্রচুর আয়রন থাকে। সবুজ শাকে রয়েছে আয়রন, প্রোটিন, ভিটামিন বি এবং ভিটামিন সি। এগুলো রক্তের জন্য খুব ভালো। তাই রক্ত ভালো রাখতে সবুজ শাকসবজি প্রত্যেক দিনের খাবারের তালিকায় রাখুন। জাম খেলে শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। জামে থাকা আয়রন এবং ভিটামিন সি রক্ত পরিশোধন করতে সাহায্য করে এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। লিচু, সিদ্ধ আলু ইত্যাদিতে আয়রন পাওয়া যায়। এসব খাবার শরীরে রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। কমলা লোহিত রক্তকণিকা বাড়াতে সবচেয়ে বেশি সাহায্য করে। তাই উপকার পেতে নিয়মিত কমলা খাওয়া উচিত। এছাড়া কলা, আঙ্গুর, গাজর ইত্যাদি আপনার শরীরে রক্ত বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। মধু আয়রনের একটি ভালো উৎস। আয়রন ছাড়াও মধুতে কপার ও ম্যাঙ্গানিজ আছে। তাই রক্তশূন্যতা দূর করতে প্রতিদিন 1 চামচ মধুর সাথে পরিমাণগত লেবুর রস মিশিয়ে পান করলে উপকারিতা পাওয়া যায়। আনার আয়রন সমৃদ্ধ ও ভিটামিন বিযুক্ত ফল। এটি দেহে রক্ত চলাচল বৃদ্ধি করে, দুর্বলতা, ক্লান্তি ও অবসাদ দূর করে। নিয়মিত আনার খেলে রক্তশূন্যতা প্রতিরোধ করা যায়। বাদাম, কিশমিশ ইত্যাদিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা দেহের রক্ত স্বল্পতা রোধ করে। লাল বিটরুটের জুসের কারণে রক্তের মধ্যে তাজা অক্সিজেন সরবরাহ হয়। পুষ্টিকর কিছু খাবার খেয়েই রক্তশূন্যতা থেকে রক্ষা পাওয়া সম্ভব। খাসি বা গরুর কলিজায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তাই যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের নিয়মিত খাবার তালিকায় সম্ভব হলে কলিজা রাখুন। তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের অবশ্যই গরুর কলিজা থেকে দূরে থাকতে হবে। দুধ শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও প্রোটিন যোগাতে সাহায্য করে। দুধে খুব বেশি পরিমাণে আয়রন না থাকলেও এতে প্রায় সব রকমের ভিটামিন আছে। দুধে আছে পটাশিয়াম ও ক্যালসিয়াম। এই খাদ্য উপাদানগুলো রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে। তাই রক্তশূন্যতার রোগীদের জন্য নিয়মিত দুধ খাওয়া উচিত। রক্তস্বল্পতা রোগ থেকে দেহকে মুক্ত রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ রাখুন। টমেটো রক্তস্বল্পতা দূর করতে খুবই কার্যকরী। টমেটোতে থাকা আয়রন, ভিটামিন সি ও লাইকোপেন রক্তস্বল্পতাসহ নানা রোগের হাত থেকে আমাদের রক্ষা করতে সক্ষম। তাই নিয়মিত খাদ্য তালিকায় টমেটো রাখুন। রক্তস্বল্পতার হাত থেকে মুক্তি পেতে হলে রোজ চীনাবাদাম খান। চীনাবাদামে থাকা আয়রন আপনার শরীরকে রাখবে নিরাপদ। শাক সবজিতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। বিভিন্ন রকম সবজি যেমন লেটুস, ব্রোকলি, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা নিয়মিত খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। রক্তস্বল্পতা দূর করতে প্রতিদিন মসুর, মুগ কিংবা মাসকলাইয়ের ডাল খেতে পারেন। কারণ এই খাবারগুলিতে প্রচুর ফোলেট পাওয়া যায়। ফোলেট রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। তাই আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় ফোলেট সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি। ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। রক্তস্বল্পতা কমিয়ে শরীরে রক্তের পরিমাণ বাড়াতে ডিম খুব উপকারী। ডিমের কুসুমের মধ্যে রয়েছে আয়রন। সয়াবিনে রয়েছে উচ্চমাত্রায় আয়রন এবং ভিটামিন। এর মধ্যে থাকা সাইটিক অ্যাসিড রক্তস্বল্পতার সঙ্গে লড়াই করে। সয়াবিনের রয়েছে কম পরিমাণ চর্বি ও অধিক পরিমাণে প্রোটিন। প্রোটিন অ্যানিমিয়া প্রতিরোধে উপকারী। শিশু বয়সে রক্তস্বল্পতার প্রধান কারণ হল ঘন ঘন কৃমি সংক্রমণ। 100 বক্র কৃমি প্রতিদিন 30 সিসি রক্ত চুষে খায়। সুতরাং নির্দিষ্ট সময় অন্তর কৃমির ওষুধ খাওয়ানো উচিত। শিশুদের পর্যাপ্ত পরিমাণ খাবার দিলে এবং কিছু নিয়ম মেনে চললে সুস্থ রাখা সম্ভব। ঔষধ সেবন করলে আপনাকে তা প্রায় 6 মাস সেবন করতে হবে। ঔষধ খাওয়ার পর কমলালেবুর রস বা লেবুর শরবত খেলে তা আপনার শরীরকে আয়রন শোষণে সহায়তা করতে পারে। খাবার খাওয়ার 1 ঘণ্টা আগে বা পরে চা, কফি, কোনো কোমল পানীয় খেলে আয়রন শরীরে ঠিকভাবে শোষিত হতে পারে না। আয়রন ট্যাবলেট সেবনের ফলে কারো কারো ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
যেমন কোষ্ঠকাঠিন্য কিংবা পাতলা পায়খানা, পেট ব্যথা, বুক জ্বালাপোড়া বা গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটি, বমি বমি ভাব, কালচে পায়খানা। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণের জন্য আয়রন ট্যাবলেট খাবারের সাথে অথবা খাওয়ার ঠিক পরপরই সেবন করার চেষ্টা করুন। তবে পার্শ্বপ্রতিক্রিয়া হলেও এই ঔষধ সেবন চালিয়ে যাওয়া খুব জরুরি। ভিটামিন সির অভাব হলেও রক্তে হিমোগ্লোবিন কমে যেতে পারে। কমলা, লেবু, স্ট্রবেরি, গোলমরিচ ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এগুলো লৌহ শোষণে সহায়তা করে। ফলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে। ডালিম, লাল আঙ্গুর এগুলোতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম ও ফাইবার, যা রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক। এগুলোর মধ্যে ডালিম খুব দ্রুত রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। এ সকল পরামর্শগুলো নিয়ম করে মেনে চললেই কেবল সুস্থ থাকা সম্ভব।